প্রথম দেখায় বড় বড় চুলের মতো মোটা চামড়ায় ঢেকে থাকা কোনো জংলি ফল ভেবে এড়িয়ে যেতে পারেন অনেকেই। তবে এটি কোনো জংলি ফল নয়, বরং অত্যন্ত দামি ও সুস্বাদু ফল রামবুটান। আর বহুমূল্য ফলটি মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার মতো এখন চাষ হচ্ছে বাংলাদেশের মাটিতে। খোসার ভেতরে থাকা লিচুর মতো রসালো দেখতে এই ফলটি খেতে অনেকটা লিচুর মতোই মিষ্টি ও সুস্বাদু। এই ফ্রুটটা দেখতে অনেকটা লিচুর মতো, কিন্তু এটা লিচুর থেকে অনেক জুসি, আর সাইজটা প্রায় ডাবল হয় লিচুর থেকে প্রায়। এন্ড হচ্ছে এটার যে জুসটা হয়, এটা রসটা আঠালো না। লিচুটা যেরকম একটু আঠা আঠা হাতে লেগে থাকে, এটা আঠালো না, এবং এটা লিচুর থেকে অনেক মিষ্টি। বর্তমানে বাংলাদেশের অন্যতম দামি ফল হিসেবেও পরিচিতি পেয়েছে রামবুটান, যার প্রতি কেজি ফল দেশের বাজারে বিক্রি হচ্ছে চড়া মূল্যে। আগামীর কৃষির আজকের পর্বে জানব কিভাবে সুদূর দক্ষিণ পূর্ব এশিয়ার ফল রামবুটানের সফল বাণিজ্যিক চাষ হচ্ছে বাংলাদেশে। এই যে দেখুন আমাদের ইতিমধ্যেই মূল্যবান ফল রামবুটান বাংলাদেশে চাষ করে সফল হয়েছেন দুই আপন চাচা ও ভাতিজা। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার নন্দীবাড়ি গ্রামের শেখ মামুন অনেকটা জেদের বশেই চাষ শুরু করেছিলেন থাই রামবুটানের। আমাদের এই ফলটা পাইকারি বাজারে আমাদের এখনো দিতে হচ্ছে না, আমাদের বাগান থেকেই পুরো ফলটা বিক্রি হয়ে যাচ্ছে। দেশি ফল চাষ করে যথেষ্ট দাম না পেয়ে তিনি অপ্রচলিত ও বিদেশি ফল রামবুটান চাষ করার চিন্তা করেন, আর সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে সাহায্যের হাত বাড়িয়ে দেন তারই আপন ভাতিজা আশরাফ শুভ। এই বাগানটাতে প্রথমত রামবুটান ছিল না, এখানে ছিল আপনার বড়ই, পেয়ারা, এগুলো ছিল। ওই ফলগুলো যখন আমরা হারভেস্ট করতাম এবং মার্কেটে বাজারে নিয়ে যেতাম, আপনার মার্কেট প্রাইসটা একেবারেই কমে যেত, কারণ এটা বাজারে নিয়ে যাওয়ার পর আরদে রেখে দিবে, বিক্রি করে পরে টাকা দিবে। পরে বিক্রি করার পরে হচ্ছে আমরা টাকা যখন চাইতে যেতাম বলতো যে বাকি হয়ে গেছে, বাকি বিক্রি করছি, এই অনেক ধরনের আর কি, মানে শুধু ঘুরাইতো আমাদেরকে কোনো দামই দিতেন না তারা। আমার ভাতিজা বললো, কাকা আমি তো থাইল্যান্ডে অনেকবার গিয়েছি, তো ওইখানে যে একটা ফল খুব ভালো চলে, ওই ফলটা রামবুটান, তো আমরা ওই ফলটা চাষ করতে পারি। অনেক চিন্তা করলাম, গবেষণা করলাম, পরে দেখলাম যে ওদের দেশের ওয়েদার আমাদের দেশের ওয়েদার অনেকটা মিল রয়েছে। তারপরে আমরা এই থাইল্যান্ড থেকে এই চারাগুলো আমরা আনার ব্যবস্থা করি। প্রথম দিকে তেমন ফলন আশা না করলেও বাংলাদেশের মাটিতে বিদেশি রামবুটান চাষ করে বাম্পার ফলন পেয়েছেন শেখ মামুন। বর্তমানে তার বাগানে 200টিরও বেশি রামবুটান গাছ আছে। প্রতিটি গাছে প্রায় 100 কেজি করে রামবুটান ধরেছে। সব মিলিয়ে কয়েক কোটি টাকার ফল বিক্রির আশা করছেন তারা। থার্ড হারভেস্ট, 4.5 বছর বয়স গাছগুলোর। এখন এভারেজে আমরা ধারণা করছি প্রত্যেকটা গাছে এভারেজে 80 কেজি করে ফল থাকবে ইনশাল্লাহ। আমরা এই ফলগুলো অন অ্যান এভারেজ 1600 থেকে 1800 টাকা করে বিক্রি করছি। তো সেক্ষেত্রে যদি 80 কেজি ফল একটা গাছে এভারেজ থাকে, you can do the calculations. মিনিমাম হচ্ছে প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি ফল একটা গাছে হারভেস্ট করা যাবে। অনেকটা লিচুর মতো খেতে শ্বাসযুক্ত অতি মিষ্টি এই রামবুটান ছাড়াও এই বাগানে রয়েছে লিচু ও লঙ্গান গাছও। রামবুটানের এই অদ্ভুত নামটি এসেছে মালয় ভাষায় রামবুট শব্দ থেকে, যার অর্থ চুল। ফলের ওপরের অংশে থাকা লালচে নরম কাটার মতো আবরণই এই অদ্ভুত নামকরণের কারণ। রামবুটানের একটি বিশেষ দিক হচ্ছে পাকা অবস্থায় রামবুটান গাছে 2 মাস পর্যন্ত রাখা যায়। এটি লিচুর মতো নয় যে পেকে গেলেই সঙ্গে সঙ্গে পারতে হবে। স্কিন ঠিক হওয়ার কারণে এই ফলটা হচ্ছে আপনার কোনো পাখির আক্রমণ বা কোনো কাঠবিড়ালির, স্কুইরেলের আক্রমণ এগুলো এই গাছে হয় না। সো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি গাছে রাখতে, খুব সুন্দর দেখা যায় গাছটা। যত রেড থাকে তত হচ্ছে গাছটা দেখতে সুন্দর লাগে। তো আমি এখানে এসে দেখি এত সুন্দর সুন্দর ফল। আমি ইভেন একটা ট্রাইও করেছি, যে আমার বাবা অনেক অনেক দেশ থেকে এনেছে, আমি ওগুলো খেয়েছি, কিন্তু এইটার মতন আমি জীবনেও কিছু খাইনি। এটা বেস্ট। এর ভেতরে লিচুর মতো স্বচ্ছ, রসালো ও মিষ্টি শ্বাস থাকে। এটি শুধু স্বাদে অতুলনীয় নয়, পুষ্টিগুণেও ভরপুর। এতে ভিটামিন সি, ফাইবার এবং বিভিন্ন খনিজ পদার্থ বিদ্যমান, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
থাইল্যান্ড থেকে অল্প কিছু চারা এনে স্বল্প পরিসরে বাগানে রোপণ করেন শেখ মামুন। এখন সেই বাগান পরিণত হয়েছে একটি সফল কৃষি উদ্যোগে। তিনি বর্তমানে তাইফ এগ্রো ফার্মের মাধ্যমে রামবুটান উৎপাদন ও বিপণন করছেন। আমরা অনেক প্রতিকূলতার সম্মুখীন আমরা হয়েছি। আমরা রাসায়নিক সার ইউজ করেছি, তাতে কিছু গাছ আমাদের মরে গেছে। তারপর যে কৃষি কর্মকর্তা রয়েছে আমাদের ভালুকার নুসরত জামান, একজন মহিলা কৃষি কর্মকর্তা, তো ওই ম্যাডাম এসে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন কিভাবে এটাকে ভালো করা যায়। তো উনি আমাদেরকে জৈব সারের পরামর্শ দিলেন এবং কিভাবে জৈব সার আমরা প্রয়োগ করব, প্রতি বছর আমরা কিভাবে জৈব সার প্রয়োগ করব সেগুলো আমাদেরকে দেখায় দেওয়া যায়। তো আমরা ওইভাবে যখন আমরা পরিচর্যা শুরু করলাম, এরপর থেকেই আমাদের বাগানে ফল আসা শুরু হয়ে যায়। বর্তমানে জমি লিজ নিয়ে বাগান করলেও ভবিষ্যতে জমি কিনে আরও বড় পরিসরে রামবুটান বাগান করতে চান শেখ মামুন। আমরা আরও ব্যাপকভাবে আমরা এই বাগানটা করতে চাই। আমরা আশেপাশে আমরা নিজস্বভাবে একটা জমি আমরা ক্রয় করার জন্য আমরা চেষ্টা করতেছি, যেন আমরা এই ফসলটাকে আরও ব্যাপকভাবে ফলাইতে পারি। যারা এই ফল ক্রেতা রয়েছে তাদেরকে যেন আমরা আরও অনেক সুলভ মূল্যে আমরা যেন এই ফল তাদের হাতে তুলে দিতে পারি। কারণ এখন যে প্রাইস চলতেছে, এই প্রাইসটাতে সবাই ফলটা কিনে খেতে পাচ্ছে না। বাণিজ্যিকভাবে রামবুটান চাষের ক্ষেত্রে বীজ থেকে চারা তৈরি না করে কলম করা চারা ব্যবহার করা হয়, কারণ বীজ থেকে জন্ম নেওয়া গাছে ফল আসতে অনেক সময় লাগে এবং স্ত্রী পুরুষ উভয় প্রকারের গাছ হতে পারে, যার মধ্যে পুরুষ গাছে ফল আসে না। কলম করা চারা দ্রুত ফল দেয় এবং ফলের গুণগত মান নিশ্চিত করে। এই চারাটা যদি আমাদের বাংলাদেশে যদি উৎপাদন করতে পারি, তাহলে আমরা কৃষকদের হাতে আমরা অনেক অল্প দামে চারাগুলো দিতে পারবো। প্রান্তিক কৃষক পর্যায়ে যদি আমরা এই চারাগুলো অল্প দামে যদি আমরা দিয়ে দিতে পারি, তাহলে আমাদের বাংলাদেশে এই চাষটা ব্যাপকভাবে চলে আসবে। আর ব্যাপকভাবে যখন চলে আসবে, তখন আমাদের দেশে এই ফলটা দেখতে পাচ্ছেন অনেক দামি একটা ফল, এই ফলের দামটা কমে আসবে। রামবুটান গাছ উষ্ণ ও আর্দ্র আবহাওয়া পছন্দ করে, পর্যাপ্ত সূর্যালোক পায় এবং পানি জমে না এমন উঁচু ও উর্বর দোআঁশ মাটি এর জন্য সবচেয়ে উপযোগী। রোপণের সময় চারা থেকে চারার দূরত্ব 20 থেকে 25 ফুট এবং সারি থেকে সারির দূরত্ব 25 থেকে 30 ফুট রাখা উচিত, কারণ রামবুটান গাছ বেশ বড় হয়। রামবুটান গাছে নিয়মিত সেচ প্রদান জরুরি, বিশেষ করে শুষ্ক মৌসুমে। তবে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি না জমে, অতিরিক্ত পানি গাছের ক্ষতি করতে পারে। রামবুটান গাছ সাধারণত রোপণের 3 থেকে 5 বছরের মধ্যে ফল দিতে শুরু করে। গাছের বয়স বাড়ার সাথে সাথে ফলনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। যখন চারা কিনে নিয়ে আসি, আমাদের ফার্স্ট ইয়ারে কিছু গাছ মারা যায়। আমরা জানতাম না যে পরিচর্যাটা কিভাবে করতে হয়। তো না জানার কারণে আমরা কিছু রাসায়নিক সার দিয়ে দিয়েছি। এই রাসায়নিক সার দিয়ে দেওয়ার কারণে হচ্ছে আমাদের কিছু লস হয়, কিছু চারা মারা যায়। তো আমরা তখন যেখান থেকে ফলগুলো কিনছি তাদের সাথে কন্ট্যাক্ট করলাম। ওরা আমাদের বললো যে আপনারা কখনো রাসায়নিক সার প্রয়োগ করবেন না। সো আমরা এরপর থেকে হচ্ছে অর্গানিক যেই সারগুলো আছে, যে পচা গোবর, তারপর হচ্ছে ভার্মি কম্পোস্ট, আমরা এই জিনিসগুলোই গাছের মধ্যে অ্যাপ্লাই করছি। তো আমরা কখনো এইটার মধ্যে রাসায়নিক সার অ্যাপ্লাই করি না। সবসময় আমরা হচ্ছে ভার্মি কম্পোস্ট আর হচ্ছে অর্গানিক পচা গোবর, যেটা এই দুইটা জিনিসই আমরা গাছের গোড়ায় ইউজুয়ালি দেই। রামবুটান গাছে বছরে 2 বার ফল আসে, সাধারণত এপ্রিল থেকে মে মাসে প্রথমবার এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে দ্বিতীয়বার ফল আসে। ফল পাকতে শুরু করলে এর সবুজ রং থেকে হলুদ, এরপর লালচে বা মেরুন বর্ণ ধারণ করে। ফলের বাইরের কাঁটাগুলো পরিপুষ্ট ও নরম মনে হবে। ফল যখন সম্পূর্ণ পেকে যায় তখনই সংগ্রহ করা হয়। রামবুটানের একটি বিশেষ সুবিধা হলো পাকার পরেও প্রায় 2 মাস পর্যন্ত ফল গাছেই সংরক্ষণ করে রাখা যায়। স্কিন ঠিক হওয়ার কারণে এই ফলটা হচ্ছে আপনার কোনো পাখির আক্রমণ বা কোনো কাঠবিড়ালির, স্কুইরেলের আক্রমণ এগুলো এই গাছে হয় না। সো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি গাছে রাখতে, খুব সুন্দর দেখা যায় গাছটা। এতে ফল সংগ্রহ ও বাজারজাতকরণের ক্ষেত্রে বাড়তি সময় পাওয়া যায় এবং অপচয় কম হয়। ফল সাধারণত থোকায় থোকায় ধরে, থোকা ধরে সংগ্রহ করা ভালো। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে 5 থেকে 7 মণ পর্যন্ত ফল সংগ্রহ করা সম্ভব।
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার তাইফ এগ্রো এর স্বত্বাধিকারী শেখ মামুন এই বিদেশি ফল চাষে দৃষ্টান্তমূলক সাফল্য দেখিয়েছেন, যা দেশের অন্যান্য কৃষকদের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। দেশের নানা প্রান্ত থেকে আগ্রহীরা আসছেন বিদেশি এই ফলের বাম্পার ফলন দেখতে। অনেকেই আসছেন চারা এবং ফল কিনতে। অনেক ভালো মানের, খাইতে সুস্বাদু, তাই আমরা ভাবতেছি যে চারা নেওয়ার জন্য আসছে। তো একটা চারা লাগানোর পর যখন গাছে ফল আসবে ভালো, তো অনেকে দেখবে, অনেকে আগ্রহ হবে। তো আমি মনে করি যে এই ফলগুলো যারা একবার খাবে তখন অবশ্যই বুঝতে পারবে যে ফলটা কিরকম মান। শুধু দেশি নয়, বিদেশ থেকেও পর্যটকেরা আসছেন তাইফ এগ্রোর রামবুটানের বাগান দেখতে। I am from Sri Lanka, so I heard that there's a rambutan plantation in Bangladesh. So it was very excited because normally tropical countries this fruit comes, but I never heard in Bangladesh, to be very honest. So when I saw this news from social media, so we thought with some of the local, my team, to come and visit this plantation. It is very excited. I mean, I'm really happy to see. থাই রামবুটান চাষের উজ্জ্বল সম্ভাবনার পাশাপাশি কিছু প্রতিবন্ধকতাও আছে। রামবুটানের কলম চারার দাম তুলনামূলকভাবে অনেক বেশি। যেহেতু উন্নত মানের চারা প্রায়শই থাইল্যান্ড বা অন্য দেশ থেকে আমদানি করতে হয়, তাই এর পরিবহন খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় যোগ হয়ে চারার দাম বেশ বেড়ে যায়। চারার চড়া মূল্য ছোট এবং মাঝারি কৃষকদের রামবুটান বাগান করার ক্ষেত্রে একটি বড় বাধা। বাংলাদেশে যদি রামবুটান চারার উদ্ভাবন এবং উৎপাদন করার প্রক্রিয়াটা যদি চালু করে দেয়, তাহলে আমাদের দেশের জন্য অনেক অনেক ভালো হবে। আমাদের সাথে কাজ করতে চাই। এটাতে কি হবে, আমাদের দেশের মুদ্রা আমাদের দেশে থেকে যাবে এবং এই ফল আমরা বাহিরে বিক্রি করে, আমরা এক্সপোর্ট করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। চারার উচ্চ মূল্য এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে রামবুটান চাষে প্রাথমিক বিনিয়োগ তুলনামূলকভাবে বেশি। অনেক কৃষক এই উচ্চ বিনিয়োগের ঝুঁকি নিতে দ্বিধা করতে পারেন। রামবুটান গাছ ফল দিতে 3 থেকে 5 বছর সময় নেয়। এই দীর্ঘ অপেক্ষা কৃষকদের জন্য আর্থিক চাপের কারণ হতে পারে, বিশেষ করে যাদের দ্রুত আয়ের প্রয়োজন। আমরা আসছি মূলত ফলটা দেখার জন্য, এনজয় করার জন্য। আমরা শুনেছি এখানে অনেক ভালো সুন্দর, থাইল্যান্ড থেকে চারা নিয়ে এসে এখানে সুন্দর করে বাগান করছে। তো এটাই উপভোগ করার জন্য আমরা বন্ধু-বান্ধবরা এখানে আসি। বাংলাদেশের কৃষকদের জন্য রামবুটান চাষ নতুন আয়ের উৎস হতে পারে। এর উচ্চ বাজার মূল্য এবং তুলনামূলক সহজ পরিচর্যা পদ্ধতি এটিকে লাভজনক কৃষিপণ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। এই ফলটা আমরা শুনেছি যে এটা বাহিরের ফল, কান্ট্রির ফল, বাংলাদেশে কোনো উৎপাদন হয় নাই, এই প্রথম হয়েছে। আমরা এটা খাওয়ার জন্য করি যে খুব সুস্বাদু একটা ফল। এই মানুষের এই এলাকায় মন্তব্য যে এই ফলটা নতুন একটা ফল আসছে আমাদের এলাকায়, এটা একটা উন্নয়নমূলক যুগ, ফলটা এটা দেশে রাখতে হলে আরো উন্নয়ন হবে আর দেশের জন্য অনেক ভালো হবে। রামবুটান বাংলাদেশের কৃষি সম্ভাবনায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। এর স্বাদ, সংরক্ষণ ক্ষমতা, রোগমুক্ত চাষাবাদ এবং উচ্চ বাজার মূল্য সব মিলিয়ে এটি লাভজনক একটি ফল। শেখ মামুনের মতো চাষিরা আমাদের দেখাচ্ছেন সঠিক পরিকল্পনা আর আগ্রহ থাকলে বিদেশি ফল চাষ করেও সফল হওয়া যায়। যারা নতুন করে বাগান করতে চান তাদের জন্য রামবুটান হতে পারে একটি দুর্দান্ত বিকল্প।